আর বাবু আলু লাগাইলাম, তা আল্লাহ দিলে আলু ভালো হয়েছে। তা এখন কি দিয়ে যে কি হবে না, এখন আলু তো উপরে গাছ ভালোই দেখা যাচ্ছে, এখন তলায় যে কি হবে না আল্লাহ জানে। হ্যাঁ এখন যাই হোক বাবু, আল্লাহ তো দেবেই, যাই হোক কম আর বেশি। এখন ওটা চিন্তা করে লাভ নেই। আর কি করলাম, জীবনে কিছুই করতে পারলাম না, কিছুই করতে পারলাম না। ছোটবেলায় সেই বাপ মা স্কুলে পাঠাতে, স্কুলে না যেয়ে ওই হচ্ছে বাদ ধাড়িতে বসে থাকতাম। এখন আলুর গাছ থেকে ইয়ে করবে না তো বাল ছিঁড়ে খাবা, কপালের মুখে লাথি মারি, ঠিক আছে। আর কনে শেষ থেকে সিনেমা দেখা, কনে হচ্ছে ভিসিআর দেখা, এই বাল দেখা করে পারলে জীবন এখন তো তোর এই আলুই সেমতে হবে রে, বাল ছিঁড়ি কপালে যা ও চিন্তা করে লাভ নেই, যে বাল হয়ে গিয়েছে। এখন ওই ছেলে পিলে বিয়ে হাজি করে সংসার ধর্ম হয়ে গেছে, এখন ওর টেনশন করে লাভ নেই, কাজকর্ম করে খাই। আল্লাহ যত যা যায়, আর বেলা ঘুরে গেছে, আজান আবার আকাশে মেঘ মেঘ ভাব, বাড়ি মুখে চলে যাবো, বুঝেছো। হবে না হবে না, ওই সেই সময় আসছে কেউ পড়িনি, ছেলে মেয়ে পড়িনি, তারা বাবু পড়াশোনা করেছে। ও চাচা এদিকে এদিকে তুমি আমার কিনা হাত দাও। ওয়ালাইকুম আসসালাম। আর বাবু একলা একলা এমনি সেদিন তুই বসি মেলা দিন পর দেখা হবে। কথা বলতে শুনবা তুমি আসো দিন এদিকে আলিপুর আরে বাবু আসছি তো তুই মাথা গরম করিস রে। বলছি তো বাবু, এই যদি ওই সে আমাদের লেখাপড়াটা করতাম, আজ হয়তো কোনো জায়গায় চাকরি বাকরি করতে পারতাম। তাই দেখা তো পুলিশ, তাই বিডিআর, তাই আর্মি আছে, আবার ওই কি। আচ্ছা বাবু তুমি ওখানে বসি গল্প একটু আসো দিন এদিকে গল্প তো মেলা দিন পর আমার বাড়ি যাবো, বসে দিন মেলা দিন তা বাবু আগো আলু ভালো হবে না গো? বাবু আলু তো ভালো দেখা যাচ্ছে। আলু তো নিচে বাবু নিচে বসবে তো বুঝছি, ঠিক আছে আলিপুর বসছিলাম। এই জায়গা বাবু ভালো, বুঝেছো, এই জায়গা ভালো। তা আজকে কটা দিন, বুঝেছো। কি অবস্থা অবস্থা বাবু, তোমার বাবু বাড়ি সব ভালো আছে, আল্লাহ দিলি চল, আল্লাহ রহমত। তো যে কথা বলছিলাম, ওই সে আমলে যদি বাবু আবার কথা মানি বাবু বলছিলে, ওই সে আমলে যদি লেখাপড়া করতাম তাহলে চাকরি বাকরি করে খেতে পারতাম। আজকে বাবু আলু ভালো হাবা দুবা করে খেতেই তো। সেও সেও ঠিক সেও যাই হোক অফিস করলে বাবু বাড়ি বাড়িতে যা ভাই তো এতদিন পরে দেখা হয়েছে, আসলে দাঁড়া বলতে বসলাম, দেখো একটু পান চাষি একটু পান দিলে পান এখনো যায়নি না না, মাঝে মাঝে খাই বাবু, কি করবো বাবু, খাবাই তো বাবু 5-10 টাকা দেও তো একটু সাবাই খালি বাবু, তুমি পুরাই দিলে না একটু খাও। আর বাবু আমি সম্পূর্ণ আমি খাই বাবু, আমার নিশালে কিনবো পান খাওয়া আসলে তোরা বাদ দিচ্ছিলাম, পান খাওয়া বসে বাদ দেবে পান বাবু, ওই মাঠে ঘাটে থাকলি লাগে, পান লাগে, কি বল। ওই দেখো আমার এক চাষা বাবু, আরে বাবু তুই কখন আসলে? এই যাই এখন আসলাম। ও আচ্ছা আচ্ছা, টানা হইলো চাচা, কাছে আমি একে বসি। টানা হইলো চাচা বুঝছো। চাষা বিড়ি খাতে আবার, বিড়ি খাওয়া বাবু স্বাস্থ্য তুমি খারাপ, বুঝেছো, বিড়ি সিগারেট খাওয়া খাবা না, তা তখন ধরে ফেলে খাও টুকটাক, ঠিক আছে। জেলে করছিলাম বলো বলতে বাবু বাড়ি যাবো। তোমার সেই ছেলে যে বিদেশ পাঠাইলে, হুম, এই বুড়ো বয়সে তুমি এখনো খাটছো, তো সে ছেলে কি টাকা মাকা দেয় না, কি অবস্থা করছিল ছেলেরা? এখন ছেলে কথা নেই, বুঝেছো। এখন কি দিয়ে কি হচ্ছে, আগে 1 মাস মতো কথা হয় না, টাকা পয়সা দেয় ঠিক মতো? টাকা আমাকেও মাঝে মধ্যে দেয় না, হয় না বাবু, বুঝেছো। ছেলেমেলে বিদেশ চলে গেলি কোনো খোঁজ খবর রাখে না। তাই একটা ফোন ছিল, ফোন কিনে থাকো। এই ফোন বাবু গত বছরে ঝাল লাগালাম 10 কাটা, ঝালের দাম তো খুব পাইছি, বুঝেছো। ঝাল তো এখনো বেচছে বাবু 2000 টাকা মন, বুঝেছো। তারা তো ভালো ফোনই কিনেছো। ওই নাম্বারটা ধরাই দাও দিন বিদেশে, ওই আব্দুল হাসান আব্দুল খালেক লেখা দেখো। ও আচ্ছা আচ্ছা দাও। হুম, দেখি খোঁজ খবর নিয়ে দেখি কি অবস্থা। এই তো পাইছি। রিং হচ্ছে না? আচ্ছা ঠিক আছে। কি অবস্থা গো? ওয়ালাইকুম আসসালাম। খোকা ভালো আছে গো? ও ব্যস্ত রয়েছো? ওরে বাবু তোর থেকে তো আমি বেশি ব্যস্ত রে। আমি মাঠে এখনো বাড়িতে ভাত খাবো না, তুই ব্যস্ত কথা। তুমি 1 মাস কথা নেই, একটু ফোন দিলাম, তুই ব্যস্ত কথা কি কদিন ঘুরে খাও। আরে সমিতি তো টাকা তুলে নিয়ে তুমি আছে বিদায় গেলে কিস্তি দেয় কি রাখো, হ্যাঁ। সমিতির লোক তো গা করেছে ধোলে, হ্যাঁ, পয়সা আছে, টাকা দাও, বাল দাও, তাল দাও, সমিতির পুষ্টি সুদে আরে, হ্যাঁ। পাগলা সুদা কিস্তিতে খাবাবা না, তুই বিদেশে চলে আরে খোকা, তোর ধন বিদেশের দরকার নেই, হ্যাঁ। ও মনটা খারাপ, ফোন দিতে চাইলে তা কি হয়েছে ফিরে খাও। ও ম্যারেজ করে তো, মানে নতুন কোম্পানিতে চাকরি নিতে গেছো, ম্যারেজ কোম্পানিতে। দাদা কি না কি ম্যারেজ, আবার বিদেশে কোম্পানি, কি কোম্পানি পাঠিয়ে দেবো। দাদা আমি তো গুলগুলিতে সাল দিই, ম্যারেজ মানে কি? ম্যারেজ মানে দেখবি, ম্যারেজ কোম্পানি কি তাহলে দেখ। ও ভাই গুলগুলিতে কথা ম্যারেজ মানে বিয়ে, তোমার ছেলে বিয়ে করেছে? শালা ছেলে বিয়ে করে ফেলেছে, হ্যাঁ।
ঠিক আছে কথা কষ্ট না বুঝছো আচ্ছা বিয়ে তুমি বিয়ে করে থাকো ও আচ্ছা 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 খুব ভালো কাজ করে বাবু ঠিক আছে এখন বাবু কি আর কব দুঃখের কথা বাপ মা ছেলে মেলে মানুষ করে লেখাপড়া শিখিয়ে কেউ হয়তো বিদেশ কেউ হয়তো কোনো জায়গায় থাকে আর তোরা এই কাজটা করলি বাপ মার একটা শখ থাকে না আর কি দিয়ে কি বিয়ে করেছি সে কি হবে না হবে আল্লাহ জানে আর এই দুঃখিত দেবো কথা কান বললাম তোরা তুই মাফ করো খেলা ছেলে তুই আমার সাথে আর কোনো কথা কবি না তোর গোষ্ঠীর গায়ে মারি তোর শ্বশুরের নাম কি ছিলাম বলছি যে তোর শ্বশুরের নাম কি ওর নাম জানে নাই শাহরি কি এটা হইলো ও কি হাসো বাবু হিন্দু না মুসলমান মুসলমান আছে তাও তো একটা থাক কষ্টের কথা কার সাথে কমন হবে বুঝলো তাই এখন বাবু তুমি ওই দেশে থাকো মনে করি যে ছেলে ফেলে যাই হোক আমি এই দেশে কুড়ে কমে খাই হ্যাঁ ঠিক আছে বাবা আর দুঃখের কথা কমন না এই দুঃখ আমরা আসি না 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 এই বাবু এই নাম্বার বাবু ডিলিট করে দেবো সবার সাথে কোনো আরম্ভের সাথে কোনো কথা কব না নাম্বার ডিলিট করে দেবো তা তোর মা যদি তো শোনে তোর মা তো স্ট্রোক করে মরে যাবে রে এমনি অসুস্থ মানুষ হার্ট দুর্বল হ্যাঁ প্রেশারের রুগী ডায়াবেটিস না না কি দিয়ে কি গো আমার আর ভালো লাগছে না বাবু আল্লাহ ভরসা টাকা পয়সা নেই ওষুধ কিনতে পারছি না আর এই কি দিয়ে কি না আরে আমি আরে এই ভাবতে পারছি না এই ফোন কেটে দিলাম বাবু আমার কথা বাবু বলতে পারো কথা কেটে দিলাম বাবু আগো তাহলে অবস্থাটা দেখলে সে তো শুনলামই সে ম্যারেজ করেছে সে বাবু বাড়ির তুমি অবস্থা তো জানো যে বাড়ির কি অবস্থা তা চাচি তোমার শুনলে চাচি কি অসুস্থ অবস্থা? আগে 2 মাস তার ওষুধ লাগে আবার আমি এই কষ্ট করছি বাবু কি আর কব দাদা তুমি কেন না থামো আমরা তো আছি দাদা তোমার ছেলে মতো না আমরা বাবা তোমার কোনো টেনশন নেই ও সুমন্দির ছেলে করে পয়সা মরুক ও সুমন্দি দেখবা আজ থেকে 2 দিন পরে আপনি বাড়ি চলে আসবে বুঝেছো তুমি কান্নাকাটি করো নাই এখন বাদ দাও সমস্যা নেই ও আল্লাহ আল্লাহ করো সব ঠিক হয়ে যাবে এই বিদেশ তুমি এত কষ্ট করে আমরা চোখে দেখিস না কি কষ্টটা করে তারা লেখাপড়া শিখে বিদেশ পাঠিয়েছো আর ওই সুমন্দি ওখানে ম্যারেজ করেছে হ্যাঁ থাক চাচা কান্নাকাটি করো নাই খারাপ বাবু আর ভালো লাগছে না এত খারাপ হওয়ার কথাই আসলে শুনে গেলাম বাবু আর বাবু কি কব তা বাবু আমার কাছে কথা আছে যে এইরকম কাজ বাবু যেন ছেলেমেয়েরা না করে অবশ্যই বাপ মার কষ্ট দিয়ে বাপ মা কত কষ্ট না করে প্রতিটা ছেলেমেয়েরা বাপ মানুষ মাই করে। কত কষ্ট করে ছেলেমেয়ে মানুষকে বিদেশ পাঠায় মানুষ করে। একটা স্বপ্ন থাকে আমি চাই যে এরকম যেন আমার ছেলের মতো কে এরকম খারাপ কাজ না করে এই এটা জঘন্য কাজ আমার কিছু বলার নেই আমি একটা কথাই বলছি যে বাংলাদেশের কোনো মায়ের সন্তান যেন এই ধরনের মানে বাপ মার অবাধ্য হয়ে কোনো খারাপ কাজ না করে সে দেশে হোক আর বিদেশে হোক ছেলেমেয়ে লেখাপড়া করতে গিয়েছে হলে বা ঢাকায় জেনে ছেলে বিয়ে করে বাড়ি চলে আসে। এগুলো আসলে খুবই দুঃখজনক কাজ আমি চাই যেন দেশের কোনো সন্তান এই ধরনের বাপ মার অবাধ্য না হয় এবং যারা বিদেশে থাকে তারাও যেন বাপ মার প্রতি খেয়াল রাখে বাপ মার খোঁজ খবর রাখে বৃদ্ধ বয়সের সন্তানরাই কিন্তু বাপ মার মানে বলা যায় যে সম্পদ বা পুঁজি বাপ মা কিন্তু যারা ছেলে মানুষ করে যে ছেলেপিলের ইনকাম খাবে বা বৃদ্ধকালে একটু ভালোভাবে থাকতে তাই তা আসলে আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন চলো তো সর্বশেষ চ্যানেল 20 এর পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগতম আমরা আসলে চাচ্ছি যে বর্তমানে সুস্থ বিনোদনের খুবই অভাব তা আমরা চেষ্টা করছি যে আসলে সুস্থ কিছু বিনোদন মানুষের দেওয়ার জন্য বা যদি আমাদের চ্যানেলটি ন্যূনতম আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেল 20 এর বাংলা অবশ্যই একটা লাইক দেবেন ভিডিও এবং সাবস্ক্রাইব করে যদি আপনি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ।